আপনাদের কাছে যদি এক বা একাধিক ভোটার নম্বর থেকে থাকে তাহলে এখন আপনারা বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে ওই অতিরিক্ত ভোটার নম্বরগুলো সারেন্ডার করতে পারবেন, অর্থাৎ ডিলিট করতে পারবেন। কিভাবে অনলাইনের মাধ্যমে এই কাজটি আপনারা বাড়িতে বসে করবেন, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সেই প্রসেস দেখাবো। আশা করছি আজকের এই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখলে অতিরিক্ত ভোটার নম্বরকে আপনি অনলাইনের মাধ্যমে ডিলিট করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং বেশি বেশি করে অন্য বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখবার সুযোগ করে দেবেন। চ্যানেলে প্রথম কিংবা চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অন করে রাখবেন। অতিরিক্ত ভোটার নম্বর ডিলিট করবার জন্যই সর্বপ্রথম আপনারা নিজেদের মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ থেকে ভোটার সার্ভিস পোর্টালটাকে আপনারা লগ ইন করে নেবেন। ভোটার সার্ভিস পোর্টাল কীভাবে লগ ইন করতে হয় আশা করি আপনারা প্রায় সকলেই জানেন। ভোটার সার্ভিস পোর্টালটাকে লগ ইন করবার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এইরকম ড্যাশবোর্ড ওপেন হবে। একেবারে বাম পাশের দিকে দেখুন বেশ অনেকগুলো অপশান আপনারা পরপর করে দেখতে পাবেন। এখানে অবজেকশন ফর প্রপোজ, ডিলিশন অফ নেম অফ এক্সিস্টিং রোল অর্থাৎ ফিল ফর্ম 7 বলে যে অপশানটি রয়েছে, এই ফিল ফর্ম 7 অপশানটির উপরে ক্লিক করবেন। নেক্সট স্টেপ আপনাদের সামনে এভাবে ওপেন হবে। এই পেজে 3টে অপশান আপনারা পরপর করে দেখতে পাবেন। প্রথম অপশানটা রয়েছে সেলফ। আপনি যদি নিজের ভোটার নাম্বারটাকে ডিলিট করতে চান তাহলে সেলফ এই অপশানটা আপনি সিলেক্ট করে নেবেন। যদি আপনি অন্য কারো কিংবা ফ্যামিলির অন্য কোনো সদস্যর ভোটার নাম্বার ডিলিট করতে চান, তার অতিরিক্ত ভোটার নাম্বার রয়েছে, সেটাকে যদি ডিলিট করতে চান তাহলে আদার ইলেক্টর এই অপশানটা সিলেক্ট করবেন। যদি কোনো ভোটার নাম্বারের এগনেস্টে আপনারা অবজেকশন করতে চান তাহলে এই 3 নম্বরের অপশানটাকে সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে আদার ইলেক্টর এই অপশানটাকে সিলেক্ট করে নিলাম। আদার ইলেক্টর অপশানটাকে সিলেক্ট করবার সঙ্গে সঙ্গে নিচের দিকে দেখুন সার্চ বলে অপশান রয়েছে এবং এখানে দুটো অপশান রয়েছে। প্রথমটা রয়েছে বাই নেম, তারপর রয়েছে বাই এপিক নাম্বার। যদি আপনারা ভোটার নাম্বারটা ভুলে যান তাহলে বাই নেম করে কিন্তু আপনারা ভোটার নাম্বারটাকে সার্চ করতে পারেন। যদি আপনাদের ভোটার নাম্বার মনে থাকে তাহলে বাই এপিক নাম্বার এই অপশানটাকেই আপনারা সিলেক্ট করবেন। আমি বাই নেম এই অপশানটাকে সিলেক্ট করে নিলাম। বাই নেম অপশানটা সিলেক্ট করবার সঙ্গে সঙ্গে এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম এন্টার করবার কিন্তু অপশান চলে এসছে। এই জায়গায় যে ভোটার নাম্বারটা আমি ডিলিট করতে চাইছি সেই ভোটার নাম্বারটা যার নামে রয়েছে তার ফার্স্ট নেম এবং লাস্ট নেম এখানে এন্টার করে দিতে হবে। এরপরে নিচে যে সাবমিট অপশান রয়েছে এই সাবমিট অপশানের উপর আপনারা ক্লিক করবেন। সাবমিট অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে এই নামে যতগুলো ভোটার নাম্বার রয়েছে সমস্ত ভোটার কার্ডের নাম্বারগুলো আপনারা এখানে দেখতে পাবেন। তাদের পার্ট নাম্বার, তাদের সিরিয়াল নাম্বার সমস্ত কিছু কিন্তু এখানে শো হবে। যে ভোটার নাম্বারটা আপনারা ডিলিট করতে চাইছেন তার পাশে দেখুন সিলেক্টেড অপশান রয়েছে, সেই অপশানটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। এরপরে নিচে যে সাবমিট অপশান রয়েছে এই সাবমিট অপশানের ওপর ক্লিক করবেন। সাবমিট অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেন্টের সমস্ত ডিটেলস এভাবে হোম স্ক্রিনে দেখতে পাবেন। নিচের দিকে যে ওকে অপশান রয়েছে ওকে অপশানের উপর ক্লিক করবেন। ওকে অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে ফর্ম নম্বর 7 কিন্তু আপনাদের সামনে এভাবেই ওপেন হবে। এখন এই ফর্ম নম্বর 7টাকে সঠিকভাবে ফিল আপ করে আপনাদেরকে সাবমিট করতে হবে। কিভাবে আপনারা পরপর করে ফিল আপ করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে রয়েছে স্টেপ নাম্বার এ। স্টেপ নাম্বার এর সমস্ত ডিটেলস এখানে কিন্তু অটোমেটিকলি ফিল আপ হয়ে থাকবে। কোনো ডিটেলস আপনাদেরকে এক্সট্রা করে ফিল আপ করতে হবে না। এরপরে পেজটাকে স্ক্রল করবেন। ডান পাশের দিকে দেখুন নেক্সট বলে একটি অপশান রয়েছে, এই নেক্সট অপশানের উপর ক্লিক করবেন। অপশান বি আপনাদের সামনে ওপেন হবে। যে আইডিটা দিয়ে আপনারা অ্যাপ্লিকেশানটা করছেন সেই আইডিটি যে ভোটার নাম্বার এবং যে নামে রেজিস্ট্রেশন করা রয়েছে অপশান বিতে সেই সমস্ত ডিটেলসগুলো আপনারা দেখতে পাবেন। এরপরে নিচের দিকে দেখুন অপশান অফ অ্যাপ্লিকেশান, অর্থাৎ যে ভোটার নাম্বারটা আপনারা ডিলিট করতে চাইছেন সেই ভোটার নাম্বারের ডিটেলস কিন্তু আপনারা নিচে দেখতে পাবেন এবং কি কারণে এই ভোটার নাম্বারটা আপনারা ডিলিট করতে চাইছেন তার কারণটা আপনাদেরকে এখানে সিলেক্ট করতে হবে। প্রথমটা রয়েছে আই রিকোয়েস্ট অফ ডিলিট নেম, কি কারণে আপনার নামটাকে ডিলিট করতে চাইছেন। এই সিলেক্ট রিজন এই অপশানে ক্লিক করবেন। এখানে কিন্তু অনেকগুলো রিজন দেওয়া রয়েছে। যে রিজনটা আপনাদের জন্য এলিজিবল রয়েছে সেই রিজনটা এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। এরপরে যে দুটো অপশান রয়েছে এই দুটো অপশান কিন্তু ব্লার হয়ে থাকবে, কারণ আমরা কিন্তু ডিলিটের জন্য রিকোয়েস্ট করেছি, তাই প্রথম অপশানটায় কিন্তু আমরা রিজনটাকে সিলেক্ট করে নিয়েছি। এরপরে নিচের দিকে যে অ্যাপ্লিকেন্টের ভোটার নাম্বারটা আপনি ডিলিট করতে চাইছেন তার ভোটার নাম্বার, নাম সমস্ত কিছু আপনারা দেখতে পাবেন। এরপরে পেজটাকে স্ক্রল করে আপনারা নিচের দিকে আসবেন। পেজটাকে স্ক্রল করে নিচের দিকে আসলে আপনারা অ্যাড্রেসের অপশান পাবেন। এখানে কিন্তু অ্যাড্রেসের সমস্ত ডিটেলসগুলো আপনাদেরকে ফিল আপ করে দিতে হবে। যে ভোটার নাম্বারটা আপনারা ডিলিট করতে চাইছেন সেই ভোটার নাম্বারটা যে অ্যাপ্লিকেন্টের নামে রয়েছে সেই অ্যাপ্লিকেন্টের যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসটা এখানে আপনারা পরপর করে ফিল আপ করে দেবেন। প্রথমে হাউস, বিল্ডিং, অ্যাপার্টমেন্ট নাম্বার এখানে এন্টার করবেন।
এরপরে লোকালিটির নাম এখানে এন্টার করে দেবেন। এরপর টাউন অথবা ভিলেজের নাম এখানে এন্টার করবেন। এরপরে পোস্ট অফিসের নাম এখানে এন্টার করবেন। এরপর পিনকোড নম্বরটা এখানে এন্টার করে দেবেন। এরপরে পুলিশ স্টেশনের নাম এখানে এন্টার করে দেবেন। স্টেট অটোমেটিকলি সিলেক্ট হয়ে থাকবে। এরপরে ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সমস্ত ডিটেলস এখানে ফিল আপ করবার সঙ্গে সঙ্গে এখানে নেক্সট অপশানটা কিন্তু এনাবেল হয়ে যাবে। এরপরে নেক্সট অপশানটির উপরে আপনারা ক্লিক করবেন। নেক্সট অপশানের উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে ডিক্লারেশনের এইরকম একটি স্টেপ কিন্তু আপনাদের সামনে ওপেন হবে, অর্থাৎ অপশান সি। এই অপশান সি নিচের দিকে রয়েছে প্লেস। এই জায়গায় আপনার প্লেসের নামটাকে এন্টার করে দেবেন, অর্থাৎ আপনাদের ভিলেজের নাম আপনারা এখানে এন্টার করতে পারেন অথবা আপনাদের লোকালিটির নামটা আপনারা এখানে এন্টার করতে পারেন। প্লেস এখানে এন্টার করবার সঙ্গে সঙ্গে নেক্সট অপশানটা এনাবেল হয়ে যাবে। নেক্সট অপশানের উপর ক্লিক করবেন। এরপরে আপনার অপশান ডির ক্যাপচা কোডটি দেখতে পাবেন। এখানে যে ক্যাপচা কোডটি রয়েছে এই ক্যাপচা কোডটি দেখে দেখে নিচের এই ক্যাপচা কোডে এই ঘরে এন্টার করবেন। এরপরে নিচে রয়েছে প্রিভিউ অ্যান্ড সাবমিট। এই প্রিভিউ অ্যান্ড সাবমিট এই অপশানের উপর ক্লিক করবেন। প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে এতক্ষণ ধরে যে সমস্ত ডিটেলসগুলো আপনারা ফিল আপ করলেন সেই সমস্ত ডিটেলসগুলো কিন্তু আপনাদের সামনে এভাবেই শো করবে। এখন পেজটাকে স্ক্রল করে আপনারা নিচের দিকে চলে আসবেন। পেজটাকে স্ক্রল করে নিচের দিকে আসলে এখানে আপনারা দুটো অপশান পাবেন। যদি কোনো ডিটেলস আপনাদের ভুল এন্ট্রি হয়ে থাকে তাহলে কিপ এডিটিং এই অপশানে ক্লিক করে সেই ডিটেলসটাকে আপনারা কারেকশান করতে পারবেন। যদি ফাইনালি আপনার অ্যাপ্লিকেশনটাকে সাবমিট করতে চান তাহলে সাবমিট অপশানের উপর ক্লিক করবেন। সাবমিট অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে একটি অ্যালার্ট শো করবে। ইয়েস অপশানের উপর ক্লিক করবেন। ইয়েস অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশনটা কিন্তু সাকসেসফুলিভাবে সাবমিট হয়ে যাবে এবং হোম স্ক্রিনে আপনারা একটা রেফারেন্স নাম্বার পাবেন। এই রেফারেন্স নাম্বারটা অবশ্যই আপনারা কপি করে নেবেন, কারণ এই রেফারেন্স নাম্বারটা দিয়ে আপনার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটাকে চেক করতে পারবেন। যদি আপনারা এনরোলমেন্ট স্লিপ ডাউনলোড করতে চান তাহলে নিচেই কিন্তু আপনারা দেখতে পাবেন ডাউনলোড এনরোলমেন্ট বলে একটি অপশান রয়েছে। ডাউনলোড এনরোলমেন্ট অপশানে ক্লিক করে এনরোলমেন্ট স্লিপটাকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এইভাবে আপনারা খুব সহজে অতিরিক্ত ভোটার নাম্বার কিংবা যে সমস্ত ব্যক্তিরা মারা গেছে তাদের ভোটার নাম্বারকে খুব সহজে অনলাইনের মাধ্যমে ডিলিট করতে পারবেন। এবং সেই সঙ্গে সঙ্গে একটি ছোট্ট আপডেট আপনাদের সকলকে জানিয়ে রাখি, ভোটার কার্ড সংক্রান্ত সমস্ত কাজ এছাড়া অনলাইন রিলেটেড সমস্ত রকমের কাজ আমি অনলাইনের মাধ্যমে খুব অল্প খরচে করে থাকি। যদি কোনো কাজ আপনাদের আমার থেকে করানোর প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমার সঙ্গে যোগাযোগ করবার জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে। আপনারা হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে সরাসরি আমাকে SMS করতে পারেন। আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে মূলত এই আপডেটটি দেওয়া ছিল। আপডেটটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে ভিডিও লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করবেন। পাশাপাশি আপনি যদি রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে প্রতিনিয়ত এরকম নতুন নতুন লেটেস্ট ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখবেন।